ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন, যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস করেন, তাদের AGWB থেকে এই ধরনের মেসেজ। কীরকম মেসেজ? ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, এখানে আপনার নামটা দেওয়া থাকবে, HRMS ID দেওয়া থাকবে, ইয়োর নমিনেশন ফর GPF অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে, স্টিল অ্যাওয়েটেড, অর্থাৎ আপনার GPF এর নমিনেশনটা এখনও অপেক্ষারত অবস্থায় আছে। তার মানে আপনি GPF নমিনেশন করেননি, অ্যাপ্লাই করেননি অনলাইনে। প্লিজ মেক অ্যাভেলেবেল ইয়োর নমিনেশন টু AG অফিস থ্রু প্রপার চ্যানেল। AG অফিসে আপনার GPF নমিনেশন প্রপার চ্যানেলে আপনাকে পাঠাতে হবে। ইফ নট অলরেডি সেন্ড, যারা পাঠিয়েছেন তারা এটা অ্যাভয়েড করবেন। যদি পাঠিয়ে না থাকেন তাহলে তারা অবশ্যই GPF নমিনেশন সাবমিট করবেন। আপনার HON থেকে প্রপার চ্যানেলে এটা পাঠাতে হবে, বা আপনি নিজেও সেটা পাঠাতে পারেন। তো কিভাবে পাঠাবেন সেটা আমি পরে বলছি। ফর এনি কোয়ারি কন্ট্যাক্ট, যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই নম্বরে আপনি ফোন করতে পারেন, অথবা এখানে যখন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেলে আপনি মেসেজ করলেও হবে। আপনার যেটা GPF নমিনেশন সাবমিট করার পর হার্ড কপিটা HOO এর দ্বারা ফরওয়ার্ডিং করে এখানে এই ইমেলে পাঠালেও হবে, অথবা বাই পোস্টে পাঠালে হবে, বা বাই হ্যান্ড জমা দিলেও হবে, অথবা আপনার অফিস থ্রুতে যদি পাঠায় তাহলেও হবে। তো এই ধরনের যদি মেসেজ আসে তাহলে ভয় পাওয়ার কিছু নেই, এটি কন্টিনিউয়াস প্রসেস। তো আমরা জানি গভর্নমেন্ট এমপ্লয়িদের GPF নমিনেশন, ডেথ গ্র্যাচুইটি, GIS, LTA, পেমেন্ট অফ এরিয়ার পেনশন, লিভ এনকেশমেন্ট, এগুলো নমিনেশন করতে হয়। তো আপাতত LTA আর লিভ এনকেশমেন্টটা করার দরকার নেই, আপনারা ডেথ গ্র্যাচুইটি এবং GPF আর GIS এর নমিনেশনটা করে রাখতে পারেন। তবে GIS আর ডেথ গ্র্যাচুইটিটা ডকুমেন্ট AG ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে হবে না, শুধুমাত্র GPF এর হার্ড কপিটা পাঠাতে হবে। তো কিভাবে অনলাইনে এই নমিনেশন করবেন সেটা এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে wbifms.gov.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে সার্ভিসেস ফর এমপ্লয়ির নিচে দেখুন সাইন ইন রয়েছে, সাইন ইন অপশানে ক্লিক করলাম। এখানে ইউনিক আইডি, আপনার এমপ্লয়ি ID দেবেন, পাসওয়ার্ড দেবেন, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে GPF এর নিচে ফ্যামিলি অ্যান্ড নমিনি ডিক্লারেশন, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে এই অপশানটার আন্ডারে 1 2 3 4টি সাব মেনু রয়েছে। ফ্যামিলি এন্ট্রি, ডিক্লারেশন অফ নমিনি, রিপোর্টস অফ নমিনি, ফ্যামিলি, স্ট্যাটাস অফ নমিনেশন। তো প্রথমে আপনাকে কাজ করতে হবে ফ্যামিলি এন্ট্রিতে। ফ্যামিলি এন্ট্রিতে আপনার যদি ফ্যামিলি মেম্বার কারা কারা হবে, আমি ফ্যামিলি এন্ট্রিতে একটু ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ফ্যামিলি এন্ট্রিটা করা আছে, এখানে 5 জন ফ্যামিলি মেম্বার এন্ট্রি রয়েছে। ফ্যামিলি এন্ট্রি যদি অ্যাপ্রুভড না থাকে তাহলে তাকে কিন্তু নমিনি করতে পারবেন না। প্রথমে আপনাকে ফ্যামিলি এন্ট্রিটা করে নিতে হবে। যাদের ক্ষেত্রে করা নেই তারা যে ইনসার্ট অপশানে ক্লিক করে ফ্যামিলি এন্ট্রিটা করে নেবেন। তো আমার ক্ষেত্রে এটা করা আছে, সেই জন্য আমি এখানে আর দেখেছি এটা আর ফ্যামিলি এন্ট্রিটা করছি না, আমি 2 নম্বর সাব মেনুটা নিয়ে কাজ করব। তো এবার একটা কথা মনে রাখবেন, যাদেরকে নমিনিতে অ্যাপ্রুভ না থাকবে, এখানে কিন্তু দেখুন এই বক্সটা গ্রিন বক্সের মধ্যে আছে, লাইট গ্রিন। যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ না থাকবে তাদের ক্ষেত্রে এটা অন্য কালার বা পিঙ্ক কালারের মতো থাকবে। তো এটা যেহেতু অ্যাপ্রুভড আছে, এখানে যদি ফ্যামিলি মেম্বার অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনি ফ্যামিলিকে নমিনেট করতে পারবেন না। তো এই ফ্যামিলি এন্ট্রি কীভাবে করবেন সেই নিয়ে আমার ভিডিও রয়েছে, সেটা আমি এখানে আর আলোচনা করছি না। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখেও করতে পারবেন। এবার আসি ডিক্লারেশন অফ নমিনি, এই যে 2 নম্বর অপশানটা সাব মেনুটা, এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর দেখুন এমপ্লয়ি নাম্বার দেখাবে, এমপ্লয়ি নাম দেখাবে। এখানে কোন নমিনি ইনসার্ট অপশান রয়েছে, ফ্যামিলি পেনশনার ইনসার্ট। তো আমি নমিনি ইনসার্ট অপশানে ক্লিক করলাম। নমিনি ইনসার্ট অপশানে ক্লিক করার পর নমিনির নাম দেখাবে। এখানে নমিনেশন টাইপ ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে দেখুন অপশান রয়েছে ডেথ গ্র্যাচুইটি, GPF, GIS, LTA, লিভ এনকেশমেন্ট। এই 1 2 3 4 5টি অপশান রয়েছে। 5টি অপশানের মধ্যে শেষের 2টি LTA, পেমেন্ট অফ এরিয়ার পেনশন, আর লিভ এনকেশমেন্ট, এই 2টি করার এখন দরকার নেই। এগুলো রিটায়ারমেন্টের ঠিক 18 মাস আগে করতে হবে। তো যাই হোক, আমি এখন এখানে দেখাচ্ছি GPFটাই আগে করছি। GPFটাই যেহেতু এখন মেসেজ এসেছে, GPF এর ডকুমেন্টটাকেই কিন্তু আপনার AG ওয়েস্ট বেঙ্গলে পাঠাতে হবে কলকাতায়। আর ডেথ গ্র্যাচুইটি আর GISটা কোনো পাঠাতে হবে না, শুধু অনলাইনে সাবমিট করলেই হয়ে যাবে, সেভ করলেই হয়ে যাবে। তো আমি এখানে সিলেক্ট করলাম GPF সিলেক্ট করার পর নমিনেশন টাইপ দেখুন রয়েছে, এখানে নমিনেশন টাইপ অরিজিনাল আর অল্টারনেট। আমি যেহেতু আগে করিনি তো আমি অরিজিনাল করলাম। একবার করার পর যদি আমি
আর দ্বিতীয়বার করতে চাই, যদি আমি নমিনি চেঞ্জ করতে চাই তাহলে অল্টারনেট অপশানে ক্লিক করব। তো আমি এখানে যেহেতু প্রথমবারই করছি তাহলে অরিজিনাল অপশানে সিলেক্ট করলাম। এবং এই জিপিএফ বিষয়টা কি, কোনো এমপ্লয়ি যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তার নমিনি পাবে। যদি এখানে নমিনেশন আপনার করা না থাকে তাহলে কিন্তু সেই টাকা পেতে অনেক ঝামেলা, আপনার পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে এই টাকা আদায় করার জন্য। নমিনি টাকা পেতে অনেক সমস্যা হবে, অনেক কোর্ট এফিডেভিট লাগবে, ম্যাজিস্ট্রেট টেবিল এফিডেভিট, তারপরে লিগ্যাল হায়ার সার্টিফিকেট, অনেক কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো অনেক সমস্যা। সেই জন্য আপনারা ভগবান না করুক কারো কিছু যেন না হয়, যদি কোনো এমপ্লয়ি আর এই পৃথিবীতে না থাকে, তিনি যদি চলে যান তাহলে তার নমিনেশনটা যদি না করা থাকে তাহলে তার যারা পরবর্তী উত্তরসূরি রয়েছে তাদের ক্ষেত্রে এই জিপিএফের টাকাটা পেতে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। সেই জন্যই এটা করে রাখা ভালো, এবং গভর্নমেন্টও উদ্যোগ নিয়ে এটা কিন্তু মেসেজ পাঠাচ্ছে সবাই যাতে করে রাখে। তো এখানে নমিনি আমি যদি একজনকেই করি, নমিনি এখানে আমি 100% যদি সিলেক্ট করে দিই তাহলে 100% একজনকে যদি করি, বা স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে যদি আমি নমিনি করি তাহলে হচ্ছে এখানে 100% করব। আর যদি দুজনকে করি তাহলে এখানে আমি 50% করব, আর পরবর্তীতে আবার 50% ছেলে মেয়ের ক্ষেত্রেও করা যাবে। স্বামীর নামে 50% করলেন, আর 2 মেয়ে থাকলে তাহলে 2 মেয়ের নামে আপনি 25% করতে পারেন। তো আমি এখানে একটাই দেখাচ্ছি, 100% করলাম। এবার স্বামী স্ত্রীর মধ্যে উইদিন রিলেশনশিপ, মানে যাকে নমিনি করব তিনি সম্পর্কের মধ্যেই আছেন, সেই জন্য উইদিন রিলেশনশিপ করব, এখানে অরিজিনাল করেছি। এবার রিলেশনশিপ টাইপ এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যাদের দেখুন নমিনি করা আছে তাদের নাম চলে এসেছে ডটার, স্পাউস, ডটার। তো আমি এখানে স্পাউস সিলেক্ট করলাম, করে এখানে সিলেক্ট অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করলাম। স্পাউস চলে এসেছে, স্পাউসের নাম কিন্তু চলে এসেছে। এই ডাটাটা কিন্তু কোথা থেকে এসেছে, সেই ডাটাটা ফ্যামিলি এন্ট্রি থেকে অটোমেটিক ফেচ করে নেবে। তারপরে দেখুন ডেট অফ বার্থ অটোমেটিক নিয়ে নিয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হয়েছে, কেউ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হন, ভিএইচপি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, তারপরে ভিশন হিয়ারিং, তাহলে এখানে ইয়েস করবেন। কোনটা আছে পিডি বা ভিডি সেটা সিলেক্ট করবেন। পিএইচ হলে পার্সেন্টেজ কত সেটা সিলেক্ট করতে হবে, ভিএইচ হলে পার্সেন্টেজ কত, ভিজুয়াল হিয়ারিং এগুলো দিতে হবে। তো যাই হোক, এগুলো আমি দিচ্ছি না যেহেতু অ্যাপ্লিকেবল নয়। এবার হচ্ছে অ্যাড্রেসটা কিন্তু আপনার অটোমেটিক ফিল আপ করাই আছে এখানে। তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি ম্যান্ডেটরি নয়, এগুলো ফাঁকা রয়েছে, দেখুন এটা এডিট করা যাচ্ছে না। এটাকে আপনার ফিল আপ অবস্থায় থাকতে হলে আপনাকে ওই ফ্যামিলি এন্ট্রিতে হয়তো মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেওয়া নেই, তাহলে ফ্যামিলি এন্ট্রিটা আবার রিসাবমিট করে এটা দিতে হবে। যেহেতু এটা ম্যান্ডেটরি নয়, মোবাইল নাম্বার ইমেল আইডি এটা কিন্তু আমি দিচ্ছি না। যদি ফ্যামিলি নমিনি মাইনর হয়, 18 বছরের কম হয়, তাহলে এখানে চেকবক্স রয়েছে, এই চেকবক্সে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরে নেম অফ গার্জেন, তাহলে নমিনির বয়স 18 বছর কম হলে তার গার্জেনের নাম দিতে হবে, গার্জেনের অ্যাড্রেস দিতে হবে, এগুলো দিতে হবে। তো নমিনি যেহেতু যাকে সিলেক্ট করছি তিনি মাইনর নন, তার জন্য এটা আমি চেকবক্সটা আনচেক করে দিলাম। এবার আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড ব্যাংকের যে আইএফএসসি কোড নমিনির সেটা দিচ্ছি। আইএফএসসি কোড দিলাম। এবার ব্যাংক নেম অটোমেটিক চলে এসেছে। এবার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে ব্যাংকের। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। এখানে রিমার্কের হলে কিছু দিলে দেবেন, না দিলেও চলবে। এমপ্লয়ি প্রেজেন্ট এখন অটোমেটিক টিক করা আছে, এখানে কিছু করতে হবে না। নমিনি যদি মারা গিয়ে থাকে তাহলে এখানে নমিনি ডিসিস্ট অপশানটাতে ক্লিক করতে হবে। তো নমিনি যেহেতু জীবিত আছে সেজন্য অল্টারনেট যখন নমিনি করবেন, নমিনি যদি মারা যায় সেই ক্ষেত্রে অল্টারনেট নমিনি করা যায়, সেই ক্ষেত্রে এই অপশানটা ক্লিক করতে হবে। তো যখন এগুলো আমি কিছু করলাম না। তারপরে হ্যাভ নমিনেশন সাবমিটেড আর্লিয়ার, আগে নমিনেশন সাবমিট করা ছিল কিনা, যদি আপনি ম্যানুয়ালি সাবমিট করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু ফিজিক্যাল সাবমিশন ডেট, ফিজিক্যালি যদি নমিনেশন সাবমিট করেন তার তারিখটা এখানে দিতে হবে। তো আমি যেহেতু আগে সাবমিট করিনি তাহলে আমি নই করে দিলাম। প্লেস আপনার অফিসের অ্যাড্রেস বা আপনার বাড়ির যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন, আমি দিয়ে দিলাম। এবার দেখুন নিচে কন্টিজেন্সিস অন হ্যাপেনিং অফ হুইচ নমিনেশন শ্যাল বিকাম ইনভ্যালিড, কী কী কারণে নমিনেশন ইনভ্যালিড হতে পারে। ইন দ্য ইভেন্ট অফ দ্য নমিনিস বিকাম ইনস্যান, নমিনি যদি উন্মাদ হয় বা পাগল হয়ে যায় তাহলে সেই নমিনেশন বাতিল হতে পারে। অর ইন দ্য ইভেন্ট অফ ডাইভোর্স, যদি ডিভোর্স করে থাকেন তাহলে বাতিল হতে পারে। অর লিগ্যাল সেপারেশন বিটুইন দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড নমিনি, নমিনি এবং সাবস্ক্রাইবার মধ্যে যদি আইনগতভাবে বিচ্ছেদ হয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে, সাবস্ক্রাইবার এবং নমিনির মধ্যে যদি আইনগতভাবে বিচ্ছেদ হয়ে থাকে তাহলে নমিনেশন বাতিল হবে। রিমেরিজ অফ দ্য নমিনি, নমিনি যদি বিয়ে করে ফেলে আবার পুনরায় তাহলে তার নমিনেশন বাতিল হবে। এই কয়টি কারণ, এখানে কিছু করতে হবে না। এবার এটা দেখে নিয়ে
আপনি কি করবেন, এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। এবার দেখুন কি এসেছে, এবার দেখুন এটা ফরওয়ার্ড করতে হবে, ফরওয়ার্ড অপশন এসেছে এখানে, আর এখানে ফরওয়ার্ড অপশন রয়েছে। আমি ফরওয়ার্ড অপশনে ক্লিক করলাম। ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনার ফরওয়ার্ডিং অথরিটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল। এইভাবে একই রকম ভাবে ডেথ, গ্র্যাচুইটি এবং জিআইএসটা আপনারা করতে পারবেন। ফ্যামিলি অ্যান্ড নমিনেশন অপশনে দেখুন রিপোর্ট অ্যান্ড জিপিএফ নমিনেশনটা আগেই করা হয়েছে। এবার রিপোর্ট অফ নমিনি এই অপশনটাতে আমি ক্লিক করলাম। রিপোর্টে আমি ক্লিক করছি, এখানে সিলেক্ট টাইপ, এখানে আমি কোনটা করেছি, আমি জিপিএফটা করেছি। জিপিএফ অপশনে আমি ক্লিক করলাম, জিপিএফ অপশনে ওপেন রিপোর্ট করলাম। দেখুন এখানে আনঅ্যাপ্রুভড নমিনি আনঅ্যাপ্রুভড নমিনি আর অ্যাপ্রুভ নমিনি, তো অ্যাপ্রুভ নমিনি সিলেক্ট করলাম। এবার জিপিএফ নমিনেশন যে ফর্মটা, যেটা আমি জিপিএফ নমিনেশন সাবমিট করেছি, এর ফর্ম অফ নমিনেশন এখানে সব কিছু আছে। এখানে সাইন করতে হবে, সাইন করে এটা কি দুজন উইটনেসের সিগনেচার করতে হবে। রিভার্স অফ দ্য ফর্মের উল্টো দিকে এটা প্রিন্ট করতে হবে। আর এখানে ডেট অফ রিসিপশন অফ নমিনি সিগনেচার অফ দ্য হেড অফিস, এখানে সুপারিনটেন্ডেন্ট হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট সাইন করবে, অথবা বিএমওএইচ যদি হেড অফ দ্য অফিস হয় তাহলে বিএমওএইচ, অথবা এমএসভিপি যদি হয় এমএসভিপি সাইন করবেন। ডেজিগনেশনটা তার লিখবে, ডেট লিখবে। মনে রাখবেন এইটা কিন্তু আপনার ইমেল করলে হবে। এটা হচ্ছে নমিনেশনটা ইমেল করলেও হবে, অথবা আপনি বাই পোস্টেও পাঠাতে পারেন, বাই হ্যান্ডেও জমা দিতে পারেন। তিনভাবে এটা পাঠানো যায়। এই যে এখানে ইমেল রয়েছে, একটা ইমেলের অ্যাড্রেস রয়েছে এখানে দেখুন একটা, এই যে edpfnd-wb@wb@nic.in এই ঠিকানায় ইমেল করতে পারেন, অথবা ডিডিও এর মাধ্যমে ঠিকানায় নিচের ঠিকানায় পাঠাতে পারেন টু দ্য সিনিয়র অ্যাকাউন্ট অফিসার, অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল, ওয়েস্ট বেঙ্গল, GI প্রেস বিল্ডিং, 8 KS রায় রোড, কলকাতা এইভাবে পাঠাতে পারেন। অথবা সরাসরি অফিস অফ দ্য প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল অফিসে গিয়েও জমা দিতে পারেন, কিন্তু এটা প্রপার চ্যানেলে পাঠাতে হবে। কারণ হচ্ছে এখানে আপনার যে হেড অফ দ্য অফিস তার সিল এবং সিগনেচার থাকতে হবে, না হলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। আর যদি ইমেলও করেন তাহলেও কিন্তু আপনি হেড অফ দ্য অফিসের সিল এবং সিগনেচার দিয়েই পাঠাবেন। ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.